আমার কাছে সব ইন্টারন্যাশনাল ম্যাচ আমার কাছে ইম্পর্টেন্ট এবং দেশের হয়ে খেলা আমার সৌভাগ্য যে আমি দেশের হয়ে যতবারই আমি খেলতে নামবো আমার বেস্ট দেবো এবং স্পেশালি কলকাতাতে ক্যাম্পটা হচ্ছে আর এআইএফএফের এত সুন্দর ফেসিলিটি বানাচ্ছে এআইএফএফ, তো এখানে ক্যাম্পটা করা হচ্ছে, তো তার জন্য আমি হ্যাপি যে আইএফএফ কলকাতাকে চুজ করেছে যে এত সুন্দর ফেসিলিটি বানানোর জন্য ফিউচারে যাতে এখানে ক্যাম্প হতে পারে এবং একাডেমি চালাতে পারে। সেরা ছন্দে রয়েছে এই মরশুমে, সেরা ছন্দে রয়েছে, এতগুলো দুটো অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড পেয়েছো, তারপর তোমার এই ন্যাশনাল ক্যাম্প মানে এবার ইন্ডিয়া টিমের হয়ে খেলা, এটা কি তোমাকে বাড়তি মোটিভেট করবে যে তোমার ক্লাব সিজনটা এত সুন্দর গেল, এত ভালো গেল? হ্যাঁ, অবভিয়াসলি আমার ক্লাব সিজন ভালো গেছে এবং তার জন্য মানে নিজের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস আছে যে আমি নিজে ভালো খেলছি এখন এবং নিজেকে আরও বেশি বেটার খেলতে পারি, যাতে দেশের হয়ে আরও বেটার খেলতে পারি, এটাই আমার টার্গেট থাকবে। এবং আমি বলবো যে যেটা পাস্ট হয়ে গেছে সে আমি ভালো করে থাকি কি খারাপ করে থাকি সব কিছু, বাট এখন আমার সামনে প্রেজেন্ট যেটা রয়েছে, আমাদের সামনে দুটো ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল এবং আমি চাইবো যে এই দুটো ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের বেস্ট দিয়ে অ্যাজ এ টিম আমরা মানে দেশের হয়ে বেস্ট রেজাল্ট আনতে পারি। শুভাশিস, এশিয়ান কাপের কোয়ালিফাই করেছে ইন্ডিয়া, এবছর প্রথম ম্যাচে এরকমভাবে ড্র বাংলাদেশের সঙ্গে, কোথাও কি মনে হয় যে এক নম্বর মানে চাপ আছে কিছুটা, যে এত মানে বাংলাদেশের সঙ্গে কিংবা গোল আসছে না, কত মানে ধারাবাহিকভাবে আগে যেটা গোল আসছে ইন্ডিয়া টিমের, সেখানে সুনীল ভাই চলে যাওয়ার মানে অবসর নেওয়ার পরও গোল আসছিল না, এটাও কি একটা চাপের কারণ? কী বলবো? আমার মনে হয় যে সব ম্যাচ সমান যায় না, কোনো দিন কোনো প্লেয়ারের আপস ডাউন সব কিছু যায়, বাট অ্যাট দ্য এন্ড যদি আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে অ্যাজ এ টিম আমরা খেলতে পারি, তো আমরা ক্লিন শিটও আনতে পারবো এবং ম্যাচেতে গোলও পাবো। তো আমার বিশ্বাস আছে যে আমাদের অনেক ট্যালেন্টেড স্ট্রাইকার রয়েছে, মিডফিল্ডার রয়েছে যারা আমাদেরকে গোল প্রোভাইড করতে পারবে ম্যাচেতে, এবং সুনীল ভাইও আমাদের সাথে রয়েছে। তো আই হোপ এই নেক্সট দুটো ম্যাচে আমরা গোলও করব এবং অ্যাজ এ ডিফেন্ডিংলি আমরা কম্প্যাক্ট ডিফেন্স রেখে আমরা ক্লিন শিটও আনতে পারবো। শুভাশিস বলছি, বাংলাদেশ ম্যাচের কোন কোন ভুলের পুনরাবৃত্তি করতে চাও না এই দুটো ম্যাচে? ভুল বলতে ছোটোখাটো ভুল যেগুলো মিস্টেক হয়েছে বা যেসব জিনিসগুলো আমাদের চেঞ্জ করা উচিত আগের পাস্ট ম্যাচগুলো থেকে, শুধু বাংলাদেশ না, তার আগে মালয়েশিয়া, ভিয়েতনাম সব ম্যাচ থেকেই ছোটো ছোটো যে মিস্টেকগুলোকে আমাদেরকে শুধরে নিয়ে আমাদেরকে এই ম্যাচে নামতে হবে আমার মনে হয়, এবং যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলোকে শুধরে যদি আমরা তার ওপর কাজ করে যদি নামতে পারি তো আগে গিয়ে বেটার রেজাল্ট পাবো। ওই মিস্টেকগুলোকে কি আইডেন্টিফাই করা গিয়েছে যে কোথায় কোন কোন মিস্টেক? কোচ ওই যেগুলো আমাদের যেরকমভাবে খেলা দরকার বা যেরকমভাবে যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করছে এবং আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কীরকম খেলা উচিত, কীরকম চাই, তো সেই অনুযায়ী আমরা কাজ করছি, প্র্যাকটিসও করছি। শুভাশিস, সুনীলের সাথে আলাদা করে কোনোরকমভাবে কথা বলা হচ্ছে যে যে বাংলাদেশ ম্যাচটার পরে যে এই যেটা ব্যাক প্যাচ গেছে বাংলাদেশের বিরুদ্ধে, সেইটাকে কাটিয়ে তোলার জন্য কি আলাদা করে কথা বলছো তোমরা যারা সিনিয়র প্লেয়ার? ওরকম কিছু ব্যাপার নেই, এই টিমেতে সিনিয়র জুনিয়র সবাই একসাথে আমরা প্র্যাকটিস করছি, একসাথে থাকি এবং আমরা ট্রাই করছি যে আমরা সবাই আলাদা আলাদা টিমে খেলে এসেছি, 8-10টা আলাদা টিমের প্লেয়ার একসাথে এসেছি ন্যাশনাল টিমের হয়ে, তো আমরা আলাদা আলাদা ফরমেশনে খেলেছি, আলাদা আলাদা কোচের আন্ডারে খেলেছি, তো আমরা সেইগুলোকে পাশে সরিয়ে রেখে আমাদের এখন কোচ যিনি মানলো যেটা চান, যে যেরমভাবে খেলতে চান যে ফরমেশনে, তো একসাথে সেইটাকে মানিয়ে নেওয়ার ট্রাই করছি এবং সেটাই ট্রাই করব যে যাতে আমরা কালেকটিভলি বেটার পারফর্ম করতে পারি এবং দেশের হয়ে বেটার রেজাল্ট আনতে পারি। আমি বলবো যে প্রতিভা আছেই বলেই ও আজকে এই জায়গায় পৌঁছেছে এবং ওর ডেডিকেশান আছে, লাস্ট 2-3 বছর ধরে আমি ওকে দেখছি গ্রো করতে এবং ফিউচারে আরও গ্রো করবে।
আর কারেন্টলি সুপার কাপেও যখন চান্স পেয়েছিল ও নিজের বেস্ট দিয়েছে এবং দেখিয়েছে যে ওকে যদি খেলানো হয় ও গোলও করতে পারে। তো আস্তে আস্তে আমি বলেছি যে একটা টাইম লাগে, যে কোনো প্লেয়ারকে টাইমের আগে কেউ কিছু করতে পারবে না। তো টাইম লাগে, যখন ও চান্স পাবে সব প্লেয়ারকে রেডি থাকতে হবে, যখন চান্স পাবে তো তখন তাকে খেলতে হবে এবং ও যখন চান্স পেয়েছে খেলে দেখিয়েছে। তো সেই কারণেই আজ ন্যাশনাল টিমে এসছে এবং এখন ওর সামনে পুরো মানে 10-20 বছর পড়ে আছে যে দেশের হয়ে বেস্ট দেওয়ার জন্য এবং নিজেকে ইন্ডিয়ার বেস্ট স্ট্রাইকার হিসেবে প্রমাণ করার জন্য। তুমি অ্যাজ এ ক্লাব ক্যাপ্টেন তুমি ওর সঙ্গে কোনো কথা বলেছো, মানে তোমার অভিজ্ঞতা ওর সঙ্গে শেয়ার করেছো? আমি অলওয়েজ ওকে মোটিভেট করি এবং অলওয়েজ বলি যে নিজেকে মানে মাঠেতে ভুল হতেই পারে বা গোল মিস হতেই পারে, তো সেটাকে ভেবে পরের অ্যাকশান যাতে খারাপ না করে। পরের অ্যাকশানে ও আবার গোল মারলে ওর গোলও করতে পারিস, তো তাই সেটা টিমের জন্য বেটার হবে। কোনো সময় অ্যাজ এ ডিফেন্ডার আমি নিজে মনে করি যে কোনো ম্যাচে কোনো মিস্টেক হতেই পারে, তো তারপর পুরো ম্যাচটা আমি যদি খারাপ খেলি ওইটা মাথায় রেখে তো সেটা খারাপ হবে, তার জন্য টিমও সাফার করবে। তো আমার মনে হয় যে কোনো মিস্টেক হলে সেটাকে ভুলে গিয়ে আর যে টাইমটা ম্যাচের বাকি আছে সেটাই যাতে আমরা বেস্ট দিতে পারি এবং আমরা বেস্ট রেজাল্ট করতে পারি, আমি ওটাই বলেছি যে আর অলওয়েজ টিমের জন্য খেলার।